নন্দা বলতে বুঝি না। মানে ননদের স্বামী। জি, জি। আমি ওর জেউস হই। আমার ননদের যে মানে আমার স্বামী আর সম্বন্ধী হয়। জি। আমরা মানে অনেকদিন থেকে আমাদের একটা পারিবারিক আমি নিজেদের মধ্যে সংসারে একই সংসারে থাকি। আর ভাব ধরেন কেউ নাই। কেউ নাই আর নিয়ে এসে ঘর জমায় রাখছে। আর আমি তো আগে থেকে বউ হিসেবে আমি। হুম, আমার আমার স্বামী। জি। কিন্তু আমার শাশুড়ি, ননদ, তারপরে হলো কার ভাসুর। আর নাই কেউ ঋণ করতে এমন পর্যায়ে চলে গেছে। কম করে হলো ২-৩ লাখ টাকা ঋণ আছে। কার? এরই। হ্যাঁ। আর সেই ঋণটা বাড়িটার প্রতিদিনে করছে, একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, তার প্রতিদিনে খুলে ফেলেছে। হুম, তার জন্যে এখন একই বাড়িতে থাকি। আমি ওর সাথে কথা কই। এটা আমার ননদের সহ্য হয় না। হুম, আমার ননদের একখানি বিয়ে হয়েছিল। সেই পক্ষ থেকে এই সন্দেহের কারণে অফসাইড হুম, একটা মেয়েও আছে ১৩ বছর বয়স হচ্ছে। হুম, এখন সেই কারণে যখন বাড়ি করে তখন আমার সাথে একটু মানে একই পরিবারে থাকলে তো ভাবি হই। আলাপ-কথা করতে পারে। ওটা আমার ননদের সমস্যা ছিল। হুম, ওই যখনই রাত্রে বাড়ি যাচ্ছিল তখনই গাল পাচ্ছিল। আমার স্বামী আবার আমার ঢাকায় চাকরি করতেছিল। তখন থেকে কোনো কিছু এনে দিলে আমার ননদের সেটা সহ্য হচ্ছিল না। ভাবছিল যে আমার সাথে কোনো সম্পর্ক আছে। এক কথা ২ কথা কইতে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। হুম। তার সত্ত্বেও বাড়ি থেকে অনেক চাপ যে তোরা ওর সাথে সম্পর্ক করছু কে? তার ক্ষেত্রে বাদ দিছি। যে কতদিন যেহেতু আগে সম্পর্ক হইছে? আ কতদিন আগে? তাও ভালোই হবে। কতদিন? ২ বৎসরের মতন হবে। বলেন। বলেন তারপর বাড়ি থেকে চাপ যে তুই ননদের সাথে তুই সম্পর্ক করছু। আর আমার একটা ছেলে আছে। তার ১২-১১ বছরের একটা মেয়ে আছে, ৭ বছরের একটা ছেলে আছে। আমারও সংসার আছে, আমারও স্বামী ভালো। বাইরে থাকে। কিন্তু একের অত্যাচারে আইসা না কয়, কাজা না কয়। মানে কথা করতে আমি ওর সাথে একটা যেটাই হোক সম্পর্ক করছি। আবার হলো কার যে ঋণের কারণে আমার ভাসুর এসে কিস্তির জন্য ৬,০০০ টাকার জন্য আরো দিতে ঘুম মারছে। আর বইয়ের খুব অসুখ। অ্যামার্টিসাইড আছে, ডায়াবেটিস আগে কারাতে শ্বাসকষ্ট আছে। তা বাদেও আমাদের একমারও সমস্যা হয়েছে। এক ফোন করে আমার ভাসুর বলতেছে, "তুই যদি টাকা না দিস, আমি শুক্রবারে যেয়ে তোকে মেরে ফেলবো।" ওই ভয়তে চলে গেছে। আমি ওর সাথে কথা বলি না। ওই সকালবেলা আসছে। মানে ওর কেউ নাই। বাবাও নাই, মানে সৎ বাবা-মাও সব হয়ে আছে। হ্যাঁ, কেউ নাই। সেই ক্ষেত্রে আজকে সকালে আসছে আমার গেটে তালা থাকে না। একদিন সন্ধ্যেবেলার দিকে আর আগে অফিসে করে আমার গেটের তালাটা খুলে রাখছে। এই সকালে আসছে। আসার পরে আমার মেয়েটা দরজা খুলে দিছে। কিন্তু ওর সাথে আমাদের সম্পর্ক সেই ক্ষেত্রে আমার খুব ভয় ধরে গেছে যে সকাল হয়ে গেছে আমি কিভাবে বাইর করে দেবো। বাইর করে না দেওয়ার কারণে তাহলে আজকে কখন আসতে বললেন? সকালে সকাল কয়টায় আসছে? আমি তাও ৪টা ৪:৩০ মতন এরকম। ৩ দিন আপনার একসাথে ছিলেন এরকম একটা কথা শুনলাম। না, আচ্ছা, একটু আপনি চুপ করবেন। আমি বললাম তো আমার যেহেতু স্বামী আছে, ওর বউ আছে। যদি আমার বাড়ি থেকে তো পাওয়া গেছে, পাওয়া যায়নি। তাহলে অপরাধী কিন্তু আমি। ১ ঘন্টার জন্য হলো অপরাধী আমি। যেহেতু আমার বাড়ি থেকে পাওয়া গেছে। সেই ক্ষেত্রে যদি আমার পরিবাররা যদি না মানে নেয় যে আমার মেয়েরা ভুল করছে বা আমার বেটার বউ ভুল করছে, যদি আমার ননদ যদি না মানে নেয়, সেই ক্ষেত্রে ওকে যেটা সিদ্ধান্ত হয় সেটা করবে। সিদ্ধান্ত হলো যে আপনার এই কত জামাইয়ের সাথে আপনাকে বিয়ে দিবেন না, আপনি ওর ছেলের সাথে বিয়ে আপনি কি করবেন? তখন কি করবেন? ওরা সিদ্ধান্ত নিল যে আমার বেটার সাথে ভালো হয়নি, জামাইয়ের সাথে করতে দেবেন। তাহলে তখন আপনি কি করবেন? কেন দিবেন না কেন? তাহলে আপনি সিদ্ধান্ত সেটা বলেন। তাহলে আপনারা আছেন কি কারণ? তাহলে আপনি কি চাচ্ছেন আমি সেটা বলেন। আপনি কি বিয়ে করবেন না করবেন না সেটা বলেন। আমি তো বললাম যদি ওরা মানে নেয় সেভাবে তাহলে সেভাবে থাকা যাবে। আর যদি ওরা মানে না নেয় যে আমরা এরকম খারাপ নিয়ে করুক মানে নেবো না বা জামাই মানে নেবো না, তাহলে ওরা যে দিয়ে করে সেটাই ভালো। বিয়ে যদি না দেয় তাহলে কি করবেন? বিয়ে দিবেন না কেন? আপনি এটা ক্লিয়ার বলেন। যদি আমি ওর সাথে ধরা পড়ে গেছি, সেই ক্ষেত্রে আমার স্বামীর ভাত যদি চলে যায় তাহলে তো বিয়ে দেওয়াই লাগবে। তাহলে বিয়ে করবেন। তাহলে তো বিয়ে দেওয়াই লাগবে। কথাটা সোজা বলেন। আমি অত কথা তো কোনদিন বলিনি।